আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে। সো এই বাক্যটির সংজ্ঞা আমরা প্রত্যেকেই জানি। তো আমি আবারও বলে দেই যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আকস্মিক আবেগ, সুখ, দুঃখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়। আমি আবার বলি, যে সেন্টেন্স দ্বারা বক্তার মনের আকস্মিক যে আবেগ বা সাডেন ইমোশন, তারপরে সুখ, দুঃখ, রাগ, বিস্ময় ইত্যাদি প্রকাশ পায়, তাই হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। ওকে, সো আজকে আমরা এই বাক্যটাকে তিনটা অংশে ভাগ করে ফেলবো। যেমন এক নম্বরে থাকবে সুখ, আমরা সুখ নিয়ে কথা বলবো। দুই নম্বরে থাকবে হলো দুঃখ, আমরা দুঃখ নিয়ে কথা বলবো। এবং তিন নম্বরে থাকবে রাগ ও বিস্ময়। ওকে, সো এই তিনটা জিনিস একসঙ্গে বলতে গেলে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। এই জন্য আমরা এই ভিডিওটি তিনটা অংশে ভাগ করে ফেলবো। এক নম্বরে সুখ, দুই নম্বরে দুঃখ এবং তিন নম্বরে রাগ ও বিস্ময়। তো আজকে আমরা কথা বলবো যে সুখ সূচক বাক্য, সুখ সূচক বাক্য দিয়ে, ঠিক আছে? তো এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা প্রত্যেকেই জানি যে যে সেন্টেন্সের বাক্যের শেষে একটা এক্সক্লেম বা এক্সক্লামেটরি একটা চিহ্ন থাকে, এটাকে বলে এক্সক্লামেশন, এটাকে বলা হয় এক্সক্লামেশন। সো এই বাক্যটি শুরু হয় কিন্তু হট অথবা হাউ দিয়ে। ওকে, হট অথবা হাউ দিয়ে শুরু হয়। আর এই বাক্যটি শুরু হতে পারে কিছু ওয়ার্ড দিয়ে, যেমন হুরা, তারপর অ্যালাস, হাই, ফাই, ওকে, ওয়েল ডান, ব্রাভো। সো এই সমস্ত ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে। এরপরে থাকে হলো অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স যেমন হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। সো এখানে উই হ্যাভ ওন দ্য ম্যাচ কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর এর আগে আমরা হুররা ওয়ার্ডটি ইউজ করছি। সো হুররা, উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এটা এক নম্বর। আরেকটা শুরু হতে পারে হট বা হাউ দিয়ে। সো এই বাক্যটি হট বা হাউ দিয়ে শুরু হতে পারে, যেমন হোয়াট আ নাইস ডে, অথবা হাউ বিউটিফুল শি ইজ, এরকম। সো আমরা জানলাম যে এই বাক্যটি হট বা হাউ দিয়ে শুরু হয় এবং হুররা, অ্যালাস, হাই, ফাই, ওয়েল ডান, ব্রাভো এই সমস্ত ওয়ার্ড দিয়ে শুরু হয়। তো আজকে আমরা কথা বলবো শুধুমাত্র সুখ নিয়ে, অর্থাৎ সুখ সূচক বাক্যগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। সো এক নম্বরে আমরা জানবো হলো বাক্যটি গঠন হলো হোয়াট থাকবে প্রথমে, তারপর একটা আর্টিকেল থাকবে এ অথবা অ্যান, তারপর আমরা এখানে অ্যাডজেক্টিভ লিখবো। তো অ্যাডজেক্টিভটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, অ্যাডজেক্টিভ থাকতেও পারে আবার নাও থাকতে পারে এই জন্য। এরপর নাউন থাকবে, তারপরে সাবজেক্ট এবং ভার্ব থাকবে, এবং একটা এক্সক্লামেটরি বা এক্সক্লামেশন একটা চিহ্ন থাকবে, ঠিক আছে? এটা হলো সেন্টেন্সের গঠন। তো আমরা উদাহরণ দিয়ে দেখি, যেমন হোয়াট আ বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল লাইফ হি লিডস। ওকে, সো আমরা প্রথমে হট দিলাম, তারপর আর্টিকেল ইউজ করলাম এ, এরপরে অ্যাডজেক্টিভ কিন্তু আমরা এখানে দিয়ে দিলাম বিউটিফুল, এরপর একটা নাউন দিলাম লাইফ, এরপরে সাবজেক্ট, এরপরে ভার্ব দিলাম। সো আমরা প্রত্যেকে জানি যে বাক্যটি হট বা হাউ দিয়ে শুরু হলে বাক্যের শেষে সাবজেক্ট ভার্ব থাকে। এখানে দেখেন হি সাবজেক্ট আর লিডস হলো ভার্ব। সো বাক্যের শেষে সাবজেক্ট ভার্ব দেওয়া থাকে, ঠিক আছে? সো এক নম্বরের গঠন আমরা বুঝতে পারলাম যে বাক্যটি হট দিয়ে শুরু হবে, যেমন হোয়াট আ বিউটিফুল লাইফ হি লিডস, অথবা হোয়াট আ ফুল ইউ আর, অথবা হোয়াট আ নাইস ডে ইট ইজ। এরকম আপনারা এই গঠন দিয়ে মিলিয়ে সেন্টেন্সগুলো বাসায় নিজে নিজে ট্রাই করবেন, ঠিক আছে? শিখতে হলে ট্রাই করতে হবে, ঠিক আছে? নিজে নিজে বাক্য মেক করতে হবে। তো আপনারা জাস্ট এই গঠন দেখে বাক্যগুলো মেক করবেন, ঠিক আছে? আমি আরও একটা এক্সাম্পল দিয়ে দিই, হোয়াট আ ফাইন মুভি, হোয়াট আ ফাইন মুভি। এরপরে আমরা যদি দিলেই ইট ইজ, ইট ইজ দিলে হচ্ছে, না দিলে হচ্ছে, সমস্যা নেই। সাবজেক্ট ভার্ব দিলেও হয়, আবার না দিলে হয়, ঠিক আছে? তাহলে হোয়াট আ ফাইন মুভি ইট ইজ, অথবা হোয়াট আ ফাইন মুভি, আমরা এতটুকু বলতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এক নম্বর রুলটা বুঝলাম। এরপরে আমরা শিখবো দুই নম্বর রুল। দুই নম্বর রুল আছে, প্রথমে হাউ থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে, হাউর পর অ্যাডজেক্টিভ বসে, তারপরে সাবজেক্ট এবং ভার্ব থাকবে। ওকে, যেমন হাউ ইন্টারেস্টিং, হাউ ইন্টারেস্টিং দ্য স্টোরি ইজ। ওকে, সো আমরা প্রথমে হাউ ইউজ করলাম, এরপর একটা অ্যাডজেক্টিভ দিতে হবে, অবশ্যই দেওয়া লাগবে, ইন্টারেস্টিং অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট দিলাম দ্য স্টোরি, তারপরে ভার্ব দিলাম ইজ। ওকে, সো হাউ ইন্টারেস্টিং দ্য স্টোরি ইজ, অথবা হাউ ফানি ইউ আর, অথবা হাউ বিউটিফুল
শি ইজ অথবা হাউ হ্যান্ডসাম ইউ আর, এভাবে আমরা হাউ দিয়ে আমাদের কথাগুলো প্রকাশ করতে পারি। ওকে, সো আমরা এখন শিখব 3 নাম্বার রুলস। 3 নাম্বার রুলে আমরা শিখব প্রথমে হাউ থাকবে, তারপর অ্যাডজেক্টিভ থাকবে। ঠিক আছে, অ্যাডজেক্টিভ দিয়ে বাক্যটা শেষ হবে। ওকে, যেমন হাউ ফাইন। সো হাউ ফাইনের পরে কিন্তু ইট ইজ, এটাকে আমরা বলতে পারি অথবা উজ্জ্বল রাখতে পারি। যেমন হাউ ফাইন, আমরা কিন্তু সাবজেক্ট ভার্ব দিলাম না, তো না দিলে কোনো সমস্যা নেই। অথবা বলতে পারি হাউ হ্যান্ডসাম। সো হাউ হ্যান্ডসাম এর পরে বলতে পারি যে হাউ হ্যান্ডসাম ইউ আর। ঠিক আছে, তো এরপর সাবজেক্ট ভার্ব দিলে হবে, না দিলে হবে। অথবা বলতে পারি যে হাউ ফ্যাট, কত মোটা। ঠিক আছে, একটা অ্যাডজেক্টিভ ইউজ করলে কিন্তু হচ্ছে, যেমন হাউ ফ্যাট, হাউ টল। ঠিক আছে, তারপরে হাউ ইন্টারেস্টিং, এরকম একটা অ্যাডজেক্টিভ ইউজ করলেই কিন্তু হচ্ছে হাউ ইন্টারেস্টিং। ওকে, সো আপনারা এগুলো বাসায় ট্রাই করবেন। আপনার অ্যাডজেক্টিভগুলো নিয়ে এই যে হাউ হাউ দিবেন, তারপর অ্যাডজেক্টিভ দিবেন, যেমন হাউ ফাইন, হাউ ফ্যাট, হাউ টল, হাউ হ্যান্ডসাম, হাউ ইন্টারেস্টিং। সো এই সবগুলো পরে কিন্তু আপনারা সাবজেক্ট এবং ভার্ব ইউজ করতে পারবেন। আবার ইউজ না করলে কিন্তু হচ্ছে, যেমন হাউ ফাইন ইট ইজ, অথবা হাউ হ্যান্ডসাম ইউ আর, অথবা হাউ ফ্যাট ইউ আর, অথবা হাউ ইন্টারেস্টিং দ্য স্টোরি ইজ। এরকম সাবজেক্ট ভার্ব ইউজ করলে হবে, না ইউজ করলে হবে। সো এরপরে আমরা শিখবো 4 নাম্বার রুলস। 4 নাম্বার রুলস থাকবে হলো হুরা। এরপরে সাবজেক্ট দিব, ভার্ব দিব, অবজেক্ট দিব। ঠিক আছে, আমি কিন্তু আগে বললাম যে আজকে আমরা সুখ নিয়ে কথা বলবো, শুধুমাত্র সুখ সূচক বাক্যগুলো নিয়ে কথা বলবো। তো হুররা অর্থে আমরা কখন ইউজ করি? যখন আমরা সুখ পাই বা আনন্দ পাই। ঠিক আছে, যেমন আমরা বলি যদি হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে, ফুল স্টপ। সো আমরা হুররার পরপরই কিন্তু আমরা এই যে এক্সক্লামেশন, এই চিহ্নটি ইউজ করব। সো হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ মানে কি, আমরা ম্যাচটি জিতে গেছি। ওকে, এরকম। ওকে, এরপরে 5 নম্বর নিয়ে কথা বলবো। 5 নম্বরে থাকবে হলো ওহ, অথবা আমরা এটাকে বলতে পারি আহ। ঠিক আছে, এরপরে সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে এবং অবজেক্ট থাকবে, একদমই সেম। যেমন ও হি ইজ গ্রেট, হি ইজ গ্রেট মানে হলো সে হলো মহান। অথবা আমরা বলতে পারি যে ও দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। ঠিক আছে, তো আপনারা এই যে গঠন লেখা আছে, এই গঠন দিয়ে মিলিয়ে বাক্যগুলো নিজে নিজে ট্রাই করবেন। তো আজকে আমরা এই সেন্টেন্সের শুধু সুখ সূচক বাক্যগুলো নিয়ে কথা বললাম। আমরা পরবর্তী ভিডিওতে দুঃখমূলক বা দুঃখ সূচক বাক্যগুলো নিয়ে কথা বলবো, এবং 3 নাম্বার ভিডিওতে রাগ বা বিষয় নিয়ে কথা বলবো। ওকে, সো ভিডিওটি ভালো মনে হলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না।